আজকের এই মানববন্ধন এখানে সমাপ্ত করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিকাল 1টা পর্যন্ত আজকের আমরা নীরব প্রতিবাদ করব এবং অবস্থান করব, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রত্যেকে। আপনাদের এই কর্মসূচি কয়দিনের একটু বলবেন? সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আপনারা কি আলটিমেটাম দিয়েছেন কর্তৃপক্ষের কাছে? কর্তৃপক্ষ আলটিমেটাম দিয়েছি, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার যে উত্তরসূরি সকল দুর্নীতিবাজ এই হাসপাতাল থেকে 72 ঘন্টার মধ্যে সরিয়ে সৎ যোগ্য মেধাবী ব্যক্তিকে এখানে বসে একটা রোগীর যথাযথ যে পাওনা এবং সরকারের বরাদ্দকৃত যে পাওনা, সে পাওনায় একটা রোগীকে দেওয়া হোক, সেই আশায় আমাদের এবং সেই দাবি আমাদের। আর কোনো আমাদের দাবি নেই। 72 ঘন্টার মধ্যে আপনাদের দাবি পূরণ না হলে পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। আপনাদের এই হসপিটালে আসেন, সেবা নেন, একজন সাধারণ মানুষ হিসাবে সেবা নিতে গিয়ে আপনি কি সমস্যায় পড়েন? সেবা নিতে আসে এখানে, যেখানে আপনি ঝাড়ুদার এবং ক্লিনার যে কোনো লোকের মাধ্যমে টাকা ছাড়া এরা কোনো কাজ করে না। আর বিগত যে আমরা ওয়াশরুমগুলো এবং টয়লেট আমরা যে ব্যবহার করি, এগুলো গ্রহণযোগ্য না। এগুলো একদম ডাস্টবিনের চাইতে নোংরা ভাবে ওখানে ময়লা থাকে। এই ময়লাগুলো ওরা পরিষ্কার করে না, বন্ধুতেই আরো রোগী আরো অসুস্থ হয়ে যায়। আমরা আর সুন্দরভাবে পরিষ্কারভাবে ভালো পরিবেশে আমরা থাকতে চাই। আপনি কি বলবেন যে ট্রলি সিন্ডিকেট, মানে একটা মুমূর্ষ রোগী যখন হসপিটালে নিয়ে আসে তারপরে টাকা ছাড়া নেয় না, এবং ট্রলি যারা বয় তারা তার অ্যাসিস্ট্যান্ট ট্রলি ব্যবহার করে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা থেকে দেখে। আসলে এই অভিযোগ কতটুকু সত্য? পুরোপুরি সত্য, 100% সত্য। এই অভিযোগের সত্যতা হচ্ছে, এখানে একটা রোগী যদি অ্যাম্বুলেন্সে আসে, অ্যাম্বুলেন্স তো নিজে একটা সিন্ডিকেট, সেটা যদি যখন ইমার্জেন্সিতে নেওয়া হয়, ইমার্জেন্সিতে নেওয়ার মতো স্ট্রেচার পাওয়া যায় না। তারা স্ট্রেচারগুলোকে একটা রুমে বন্ধ করে রাখে, তাদেরকে টাকা না দিলে তারা স্ট্রেচারগুলো ছাড়ে না। এখন আমরা যদি একটা রুগীকে স্ট্রেচারে করে নিয়ে যেতে না পারি, সেই স্ট্রেচার দেখে কি লাভ, বা ওই স্ট্রেচার ভয়েরই বাকি এখানে অংশগ্রহণ আছে। যদি একজন জনগণের সেবক, যাকে সরকার বেতনই দেয় জনগণের সেবার জন্য, স্ট্রেচার পরিবহনই তার বেতনভুক্ত কাজ, যদি সে সেই কাজ করতে না পারে, তাহলে তাকে কেন সেই দায়িত্বে রাখা হবে? তাকে বাদ দিয়ে দেন, দিয়ে এমন একজন ছেলেকে নিয়ে আসেন যে অভাবী, যার প্রয়োজন আছে অর্থের, এবং সেই দায়িত্বটা তার নৈতিকতা ঠিক রেখে করতে পারবে। এখন একটা স্ট্রেচার নিতে যদি আমার 100 টাকা দিতে হয়, একজন গ্রামের গরিব মানুষ যে হয়তো এখানে আসছে, তার 100 টাকায় পুরো ট্রিটমেন্ট হয়ে যাওয়ার কথা, তার কাছে একজন স্ট্রেচার বয়ে নিচ্ছে 200 টাকা। আপনি এই জনমানুষের ভোগান্তিটাকে আর কত নিম্নমানের করবেন? এই বিষয়ে সরকার থেকে যে বরাদ্দ থাকে একটা রোগীকে স্বাস্থ্যসম্মত এবং ভালো মানের খাবার দেওয়া, সেই খাবারটা না দিয়ে দেওয়া হয় হচ্ছে আপনার রুই মাছের পরিবর্তে দেওয়া হয় পাঙ্গাস মাছ। আর যেখানে খাসির গোস্ত নির্ধারণ করা থাকে সরকারের পক্ষ থেকে একটা রোগীর জন্য, সেখানে সম্পূর্ণ দেখা হয় ব্রয়লারের মুরগি দেওয়া হয়। আসলে এই একটা রোগী যে স্বপ্ন বাসনা আকাঙ্ক্ষা নিয়ে যে মেডিকেল আসছিল, যে একটা সুস্থ হওয়ার জন্য, আসলেই ব্রয়লার মুরগি খেয়ে কি সুস্থ হবে? প্রিয় অবস্থায় আমি জাতির কাছে জানতে চাচ্ছি, যে ব্রয়লার মুরগি নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, সেই ব্রয়লার মুরগির গোস্তকে আমি কিভাবে সুস্থ থাকতে পারি? এটা পরিষ্কার ভাষায় আমি জানতে চাই, একটা হাসপাতালে আদৌ কি ব্রয়লার মুরগি একটা রোগীর জন্য দেওয়া কতটুকু যুক্তিযোগ্য? এবং একটার পরে ডাক্তার পাওয়া যায় না, তারা দৌড়ে যায় ক্লিনিক সেক্টরে, দৌড়ে যায়। একটার পরে রোগী তো সমস্যা হতেই পারে, রোগ তো একটার আগ পর্যন্ত আসবে না, রোগ তো যে কোনো সময় আসতে পারে, যে কোনো সমস্যা যে কোনো সময় হতে পারে। তাহলে এই রোগীর যে প্রাপ্য যে চিকিৎসা সেবা, সেই সেবা থেকে রোগী সব সময় বঞ্চিত হচ্ছে। আমাদের ব্যবস্থা এত খারাপ যে রোগী গিয়ে সেখানে যে ল্যাট্রিন করবে শান্তির মতো, এরকম পরিবেশ এখানে নেই, একদম নোংরা, টাকা যায় না। আর পদে পদে আমাদেরকে টাকা দিতে হয়, আয়াদের টাকা দিতে হয়, নার্সদের টাকা দিতে হয়, না দিলে নার্স আমাদের চিকিৎসা দিতে আসে না। এমন